আমরা ক্যাম্পাসে বিশেষ ধরনের শাটল সার্ভিসের ব্যবস্থা করেছি। দীর্ঘ জার্নি গত 16 জুন থেকে আমরা শুরু করেছিলাম। আমরা এখন প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমাদের হাতে মাত্র আগামী কাল বাকি আছে। পরশু 9 সেপ্টেম্বর 2025 আমাদের যে কাঙ্ক্ষিত ভোটদান সেদিনে শুরু হবে। আমরা এই উপলক্ষে নানা ধরনের কর্মসূচি আমরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছি ভোটটাকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল করার জন্য, এবং ছাত্রছাত্রীদের মাঝে তাদেরকে এনকারেজ করা, একটা উৎসবমুখর পরিবেশে দীর্ঘদিনের বন্ধ থাকা ডাকসু ইলেকশন যাতে সবার জন্য আনন্দময় হয়, সবাই যাতে অংশগ্রহণ হয়, সেই জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে গতকাল এবং গত পরশু আপনারা জেনেছেন দুটো বিপি এবং জিএস ডিবেট হয়েছিল, সেখানেও বেশ আমরা সাড়া পেয়েছি। আজকে আমরা চারটি ফ্যাকাল্টি বলতে এখানে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, আমাদের সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টি মিলে একটা, এরপরে সকল সায়েন্স মিলে একটা, তারপরে আমাদের সকল ইনস্টিটিউট মিলে একটা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সভা করেছি, যাতে ভোট দান পদ্ধতি সম্পর্কে তাদেরকে জানানো যায় এবং ভোট দানে যাতে তারা আগ্রহী হয়। আপনারা জানেন এই ভোটারদের মেজর অংশ কিন্তু নতুন ভোটার, সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত কমিশনাররা বিভিন্ন ধরনের গাইডলাইন লিখে তাদেরকে এনকারেজ করার জন্য এই সভাটার আয়োজন করেছে কমিশনের পক্ষ থেকে। তারপরে হচ্ছে আমাদের বুথের সংখ্যা নিয়ে, সময় নিয়ে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, অংশীজন এবং আমাদের অনেকের মাঝে একটা শঙ্কা ছিল যে এতগুলো ভোট কি দ্রুত সময় হবে কিনা। সেজন্য আমরা কমিশন বসে আবার পুনরায় আমরা চিন্তা করে আমরা 8টা কেন্দ্রে আগে যে 710 বুথ ছিল সেটাকে 810-এ উন্নীত করেছি, যাতে কোনো ভোটার সে আবাসিক হোক অনাবাসিক হোক কোনোভাবে যাতে এসে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত না হয়, আসা মাত্র সে বুথে যাওয়া যাতে সুযোগটা হয়ে যায়। আমরা ক্যাম্পাসে বিশেষ ধরনের শাটল সার্ভিসের ব্যবস্থা করেছি। আমাদের ছাত্রছাত্রীরা আপনারা জানেন এবার হলে ইলেকশন হচ্ছে না, হল থেকে কিছুটা দূরে অর্থাৎ আমাদের একাডেমিক এরিয়াগুলোতে ইলেকশন হচ্ছে।